শিখিয়েছে, মানে কাকে দিয়ে যজ্ঞটা করব, কিভাবে করব, কি কি দ্রব্যের দ্বারাতে হবে, কে কোন কাজটা করবে, সেটাও কিন্তু মহাপ্রভু শিখিয়েছেন। তাহলে এই নাম যজ্ঞে যিনি কুঞ্জ সেবা দিবেন, যিনি সেবায়িত হবে, তার যোগ্যতা কেমন হবে, মানে কাজটা অধিকার কার, কে করতে পারে, কি কি যোগ্যতা অর্জন করলে নাম যজ্ঞের কুঞ্জ সেবার অধিকার পায়। এখানে বলেছে যে পঞ্চতত্ত্বে 5টা বীজ মন্ত্র এবং 5টা গায়ত্রী প্রতিদিন জপ করতে হবে, এবং 3 বারে 3টা গায়ত্রী আলাদা আলাদা জপ করতে হবে, কিরিট মন্ত্র জপ করতে হবে, কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে, রাধা মন্ত্র জপ করতে হবে, কাম গায়ত্রী জপ করতে হবে, রাধা গায়ত্রী জপ করতে হবে, প্রতিদিন সুরমালা নিতে হবে, এবং অষ্টকালীন সেবা দিতে হবে, মানে প্রতিদিন অষ্টকালীন সেবা দিতে হবে, নিজের বাড়িতেও দিবে, অন্যের বাড়িতেও দিবে। এখন বলতে পারেন যে 8 বার কি সেবা দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? অষ্টকালীন ভজনটা হচ্ছে স্মরণে ভজন। আপনি সেবা 2 ভাগে দিতে পারবেন, একটা হলো পরোক্ষ সেবা, একটা হলো অপরোক্ষ সেবা, একটা সাক্ষাৎ আর একটা হলো ভাবের গড়ে। যারা স্মরণে ভজন করে তারা ভাবের গড়ে সেবা দেয়। এই জন্য প্রতিদিন এইভাবে 8 বার সেবা দিতে হবে, মানে স্মরণে অষ্টকালীন ভজন করিতে হবে। এবং যিনি ব্যবসায়িক দিকে বুদ্ধি সম্পন্ন তিনি এই কাজ করিতে পারিবেন না। মানে এটা ব্যবসা যদি মনে মনে ভাবা হয় তাহলেও তিনি এই কাজটা করতে পারবেন না। এবং এখানে বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে বলা হয়েছে। অধিবাস কীর্তনে মহাপ্রভু এটা বলেছেন, সবাই জানেন। আর যিনি অধিবাস কীর্তন করবেন তিনি অবশ্যই সদাচারী হবেন, মানে যিনি কুঞ্জ সেবা দিবেন আর যিনি নিমন্ত্রণ করবেন পাশাপাশি থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন কি? যেমন সমাজে যদি এই কোন নিমন্ত্রণ করতে হয় তাহলে কাকে কে যায় নিমন্ত্রণ করার জন্য? কাকে প্রেরণ করেন? যে কথা বলতে পারে না তাকে, যে গুছিয়ে বলতে পারে না তাকে, যার রাগ বেশি তাকে। হ্যাঁ কি কয়? ও সুকুমার রে, হরে কৃষ্ণ। কোন নিমন্ত্রণ যদি হয় আমরা একজন যোগ্য ব্যক্তি বুঝি না? যোগ্য, যিনি গুছিয়ে সবকিছু বলতে পারেন। তাহলে নিমন্ত্রণটা কিন্তু সবাই করলে হয় না, তাই না? যিনি সুন্দর করে বলতে পারেন, সকলের কথাই সবাই যায় না, তাই না? সেই রকম একজন ব্যক্তি দিয়ে নিমন্ত্রণ করতে হয়। আর না হলে কয় নিমন্ত্রণ করছে এইটার মধ্যে আমি যাবো, হ্যাঁ যাবই না আমি। মানে নিমন্ত্রণটা যদি ভালো না হয় তাহলে সেখানে আমরা যাব না। তদ্রূপ অধিবাস কীর্তন নিমন্ত্রণ, অধিবাস কীর্তনটা কিন্তু খুব মুখ্য। আমি জায়গায় জায়গায় বলি যে নরসিংদী 2500
বা ব্রাহ্মণবাড়িয়া এই যে এই সাইটে অধিবাস কীর্তনের মূল্য কিন্তু অনেক, কারণ আপনাদের এখানে অধিবাস কীর্তনের যে লোকগুলা হয় এটি কিন্তু অন্যান্য জায়গায় অধিবাস কীর্তনে এত লোক হয় না। এই যে আজকে এখান থেকে আসলাম শেষ করে, অধিবাস কীর্তন লোকেই আসে না। ওরা আরো বলে কি ওই অধিবাস কীর্তন আপনারা আল্লাহ করেন না, করে শুয়ে থাকেন না, আমরা ঘুমাই গা, কালকে কীর্তন শুনবো। মানে অধিবাস কীর্তন আপনারা করেন, আমরা ঘুমাবো, কালকে কীর্তন শুনবো। মানে অধিবাস কীর্তনের যে মর্যাদা, অধিবাস কীর্তন যে মুখ্য, এই অধিবাস কীর্তন নিয়ে মানে ওদের মাথা ব্যথা নেই, কিন্তু আপনাদের মাথা ব্যথা আছে, কারণ প্রচুর ভক্ত হয় অধিবাস কীর্তনের দিন। কারণ এটাই নিয়ম, অধিবাস কীর্তন যদি ভালো হয় তাহলে কীর্তনটা ভালো হবে, নিমন্ত্রণ ভালো হলে আমার মহাপ্রভু এখানে আসবেন। অনাদিরাদি গোবিন্দ, তাকে নিমন্ত্রণ করতে হলে যে কেউ বললে আসে গো, যে তার কথা বলতে হবে, যার কথা আসবে না। আমি তার কথা শুনি, আমি তার কথা শুনি না। ভগবান বলে আমি যে আমাকে তার আপন করে নিয়েছে, সেই ভক্তাধীন আমি, সেই ভক্ত যেভাবে চালায় আমি সেইভাবে চলি, আমার ইচ্ছা মতো চলি না। ভগবান ইচ্ছা মতো চলে না, তার ভক্তের ভাবে ভগবানের ভাব। যেমন ভগবানের স্বরূপ, ভগবানের স্বরূপটা পর্যন্ত ভক্তের ভাবে হয়। যতগুলা স্বরূপ পৃথিবীতে প্রকাশ পেয়েছে, এই স্বরূপগুলা নারদ দর্শন করেছে। আমি নারদ দর্শন করে তখন বলেছিল, হে প্রভু, আজকে যে তোমার স্বরূপটা আমি দর্শন করলাম, সেই স্বরূপটা তুমি পৃথিবীতে প্রচার করো। নারদকে কথা দিয়েছে, নারদ আমি কথা দিলাম, কারণ তুমি আমার প্রিয় ভক্ত, আমি তোমাকে যে বরটা দিয়েছি সেই বরটা আমি অদ্যবধি কাউকে দেইনি, আর দিব না। তাহলে কত ভালোবাসা তার সাথে। মানে যে জিনিসটা নারদকে দেওয়া হয়েছে ওই জিনিসটা দ্বিতীয় কাউকে দিবেন না, মানে দ্বিতীয় নারদ হবে না, নারদ একটাই থাকবে। তোমাকে আমি দিয়েছি, আর তোমাকে আমি সেই শক্তিও দিয়েছি, আমার সমস্ত কিছু তুমি অবগত হবে, তোমার কাছে কোনো কিছু গোপন থাকবে না। সেই শক্তি কিন্তু নারদকে দেওয়া হয়েছে। এবং কোন ব্রহ্মাণ্ডে কি হবে, কি হচ্ছে, সেই সংবাদ সর্বপ্রথম নারদের কাছে যাবে। সাধারণ কথা, মানে ভগবান কোন রূপে আসবেন ওইটা আগে নারদ জানবে। এখন কোথায় লীলা করছেন, কিভাবে করছেন, ওটাও আগে জানবে। মানে কোথায় কি আলোচনা হচ্ছে সেটাও আগে জানবেন। এই জন্য নারদ এখানের কথা ওখানে নেই, এখানের কথা ওখানে নেই, ওর কাছে পৌঁছিয়ে দেয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে খুব বেশি ভালোবাসেন, ভালোবাসেন বিদায় শ্রেষ্ঠ যে বর, সেই বরটাই তাকে দিয়েছেন। এই জন্য উনার সর্বপ্রথম স্বরূপ গুলা নারদে দর্শন করে, আর নারদ তাকে বলে যে তুমি এটি পৃথিবীতে প্রকাশ করো। তাহলে ভক্তের ভাবে ভগবানের প্রকাশ হয়। তাহলে ভক্তের দাম কিন্তু অনেক, ভক্ত কিন্তু সাধারণ নয়। যেহেতু ভক্তের হৃদয়ে তিনি বাস করবেন, ভক্তের মুখের দ্বারাতে, জিহ্বার দ্বারাতে আস্বাদন করবেন, ভক্তের দ্বারাতে তিনি প্রকাশ পাবেন, ভক্তের দ্বারাতে তিনি সেবিত পূজিত হবেন, ভক্তের দ্বারাতে সমস্ত কিছু সম্পন্ন হবে।
এই জন্য সর্বপ্রথম তিনি ভক্তকে এত মর্যাদা দিয়েছেন যে আমি ভক্তকে যে ভালোবাসি, এত ভালোবাসা আর আমি কাউকে বাসি না। তাহলে আমরা যদি ভক্ত হই, আমরা তো ভগবানের প্রিয় হয়ে যাব। আমাদের কিছু করতে হবে না, বলছে তুমি ভক্ত হও। তুমি যদি ভক্ত হও তাহলে আমি তোমাকে ভালোবাসবো। আমরা ভক্ত হলেই ভগবান ভালোবাসবেন। তাহলে আমরা কি ভক্ত হতে পারি না? আমরা ভগবানের পাত্র হতে পারি না ভালোবাসা? একটা সহজ কথা বলেছে, কঠিন কথা নয়, যে তুমি আমার ভক্ত হও। বাহ, আপনি সেটা অনেকভাবে হতে পারেন। শুধু নিয়ম করেই ভক্ত হবেন, নিয়ম ছাড়াও তো ভক্ত হওয়া যায়। কে কোন ভক্ত হয়েছে কেউ জানে না, কারণ ভালোবাসা থাকে অন্তরের মধ্যে, ওটা কেউ দেখে না, দেখা যায় না। গোবিন্দকে কে কেমন ভালোবাসে কেউ জানে না। এমনও দেখা যায় যে পাগলে গোবিন্দ পায়, একজন ভক্ত পায় না। এটা হলো ভালোবাসার মধ্যে। আসুন আমরা সবাই ভক্ত হই এবং সদা সর্বদা ভগবানের গুণগান কীর্তন করব। যে কোনো অবস্থাতে থাকি না কেন, ভগবানের প্রীতির জন্য কর্ম করব। ভগবান সুযোগ দিয়েছেন, গ্রহণ করব। যে তুমি যদি কিছু করতে না পারো, আমার সব কথা মানতে না পারো, তাহলে শুধু আমার একটা কথা মানো, আমার প্রীতির জন্য তুমি কর্ম করে যাও। এই একটা কথা কি আমরা মানতে পারি না? তার প্রীতির জন্য কর্ম, তার প্রীতির জন্য কর্মটা সহজ। আপনি ভগবানের গুণকীর্তন করবেন, তাহলে ভগবানের প্রীতির জন্য কর্ম হয়। আপনি যদি বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেন, তাহলে ভগবানের প্রীতির জন্য কর্ম হয়। আপনি যদি একটা নাম সংকীর্তনের আয়োজন করেন, তাহলে ভগবানের প্রীতির জন্য কর্ম হয়। আপনি যদি ভক্তদের সেবা করানোর জন্য প্রসাদের আয়োজন করেন, তাহলে ভগবানের প্রীতির জন্য কর্ম হয়। আপনি যদি সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা ভক্তি করেন, তাহলে তার প্রীতির জন্য কর্ম হয়। আপনি যদি বসে বসে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে তার প্রীতির জন্য কর্ম হয়। আপনি যদি মনে মনে তার কথা ভাবেন, তাহলে তার প্রীতির জন্য কর্ম হয়। তাহলে আমাদের এইসব কাজ করা তো কঠিন কোনো ব্যাপার নয়। যে সহজ কাজগুলোর দ্বারাতে আমরা ভগবানকে খুশি করতে পারি। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ। আমরা যে কোনো কাজের দ্বারাতে যদি ভগবানকে তুষ্ট করতে পারি, তাহলে চরাচর বিশ্ব সবাই আমাকে ভালোবাসবে। আর কাউকে খুশি করার জন্য আমার দ্বিতীয় কোনো কিছু করার প্রয়োজন হবে না। আচ্ছা, দেরি করছি না, শেষ করে দিই। দেখুন, গত বছর মানে আমাদের মধ্যে শ্রীরামের বাবা ছিল। এবার গতকাল চলে গিয়েছে। আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবায়, আমাদেরকে শিখায়। গত বছর কীর্তনে ছিল, এবার কীর্তনে নেই, তাই না? চলে গেল, পাটে থাকতো, এখন বসে থাকতো, নেই। তারপরে ওই যে তার বাবা চলে গেল। তারপরে ওই যে আরেকজন বৈষ্ণব, হ্যাঁ, এখানে থাকতো, নেই। একে একে কিন্তু আমাদের কাছ থেকে এইভাবে চলে যাচ্ছে আমাদের সামনে। এইখানে আমাদের শিক্ষাটা কি? আমাদের সংসারটা যে অনিত্য, আমাদের দেহটা যে অনিত্য, আমরা যে কেউ কারো নয়,
এটা কিন্তু আমাদের এখান থেকে আমরা শিক্ষা পাই। এই জন্য যারা আমাদেরকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গিয়েছেন, আজকে এখানে আমরা সবার জন্য একটু ধ্বনি দিব, যে যেভাবে আছে, যে চলে গিয়েছে, সে কিভাবে আছে, কোথায় গেছে আমরা জানি না। তারপরে আমাদের আশা যে তিনি ভগবত ধাম গমন করেছেন, নিত্য লীলায় প্রবিষ্ট হয়ে।